الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا مثل له صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है
जिंदगी में बंदगी शर्मिंदा है सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम अल्हम्दुलिल्लाह আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে এই ফিতনা ফাসাদের জামানায় সমস্ত ফিতনা ফাসাদ থেকে ফারেক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন, বসার তৌফিক দান করেছেন, কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য মাহবুদের দরবারে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার যে বান্দা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে আমি ওই বান্দাকে নিয়ামত বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ বলেন, আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে বান্দা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে আমি তাকে কি করি? নিয়ামত বাড়ায় দেই। দরকার আছে কিনা? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে আরো একটি কথা বলেছেন। কি কথা? যে বান্দা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে না, কি করে না? যে বান্দা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে না আমি তার থেকে আমার নিয়ামত গুলো ছিনাই নিয়ে আসি। শুধু তাই না, শুধু যে নিয়ামত ছিনাই নিয়ে আসি এটা না, আরো একটা আছে। কি আছে? আমি আমার বান্দাকে বিভিন্ন টেনশন পেরেশানি, বিভিন্ন চিন্তা, বিভিন্ন আযাবের মধ্যে লিপ্ত করে রাখি। তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় করে লাভ না লস? হ্যাঁ। আল্লাহ তাআলার নিয়ামত কোন বান্দা বলে শেষ করতে পারবে না। কোন বান্দা আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করে শেষ করতে পারবে না। বাড়ি থেকে যে আপনি আমি আসছি, এই যে মসজিদে আসছি, আমার কোন শক্তিতে আসতে পারে নাই। পারছি? কে নিয়ে আসছে? আওয়াজে বলেন, কে নিয়ে আসছে? আল্লাহ নিয়ে আসছে। সেই আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। এই দুনিয়াটা আমরা যেমন চাকচিক্য দেখতেছি, সৌন্দর্য দেখতেছি, আমরা সৌন্দর্যের পিছনে ছুটছি। এই দুনিয়া কিন্তু সৌন্দর্য থাকবে না। এই দুনিয়া তখনই সৌন্দর্য আসবে যখন আপনার কলব আল্লাহ তাআলার জিকির দ্বারা পরিপূর্ণ হবে, যখন আপনার অন্তর, আপনার ভেতর আল্লাহ তাআলার গুণগান, আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার শুকর দিয়ে আপনি সুসজ্জিত করবেন, তখনই এই দুনিয়া আপনার জন্য সুন্দর হবে। তা না হলে দুনিয়া আপনার জন্য সুন্দর না। হ্যাঁ ভাই, আমরা দুনিয়াতে আসছি চিরকালের জন্য আসি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বান্দা, তোমাকে আমি দুনিয়াতে পাঠাইলাম হায়াত দিয়ে, হ্যাঁ, তোমার কিন্তু আবার চলে আসতে হবে। কেউ থাকতে পারে নাই, তুমিও পারবা। ইতিহাস দেখো, বাবা নাই, মা নাই, বাবার বাবা নাই, দাদা নাই, দাদি নাই। এখন তুমি আছো, আমি আছি, আমিও থাকবো না, আপনিও থাকবেন না। চলে যেতেই হবে। কি নিয়ে যাব? বাজারে গেলে তো টাকা নিয়ে যাওয়া লাগে, যাওয়া লাগে না? বাজারে গেলে কি খালি হাতে যাওয়া যায়? আপনি তেল কিনবেন, আপনার টাকা ছাড়া দিবে? চাউল কিনবেন, টাকা ছাড়া দিবে? ডাউল কিনবেন, টাকা ছাড়া দিবে? আহা, দুনিয়াতে জিন্দগির মধ্যে যদি কিছু ক্রয় করতে, কেনাকাটা করতে যদি টাকা লাগে,
আর আখিরাতের ময়দানে জান্নাতটা ক্রয় করতে কিন্তু আপনার আমল লাগবে, ঠিক কি না? হ্যাঁ, আমল ছাড়া, নেক ছাড়া আপনাকে জান্নাত দিবে না। আমরা কতটুক নেক আমল করতেছি, নিজেদের জন্য কতটুক করতেছি, চিন্তা করেছি কখনো? কখনো ভেবেছি? আবার ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিলেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিলেন, আপনি আল্লাহ তাআলাকে কোথায় পেয়েছেন? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আওয়াজে বলেন সুবহানাল্লাহ। মামলার ভয়, সুবহানাল্লাহর মধ্যে মামলার ভয় আছে না, জেলের ভয় আছে না, চেয়ারম্যানের ভয় না, এমপির ভয় না, চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জবান খুলে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শরীরে ঝান্ডি ছাড়ান, জং ধরে গেছে, ঠিক কি না? জং ধরে গেছে শরীরে, হ্যাঁ, জং ছাড়াতে হবে না? জং ছাড়াতে হবে না? হ্যাঁ, জং ছাড়াতে হবে। মুমিন যেখানে যাবে বাঘের মতো যাবে, মুমিন যেখানে হুঙ্কার দিবে বাঘের চৌকতিতে হুঙ্কার তুলবে, ঠিক কিনা? হ্যাঁ, এটাই মুমিন। মুমিন কাউকে ভয় করে না, একমাত্র কাকে ভয় করে? আওয়াজে বলে আর আওয়াজে বলে মুমিন কাকে ভয় করে? আল্লাহকে। বাংলার জমিনে মুমিন আল্লাহ তাআলা ব্যতীত কাউকে ভয় করতে পারে না, ঠিক কিনা? হ্যাঁ, মুমিন একমাত্র আল্লাহ তাআলার দাসত্ব করবে, আল্লাহ তাআলার গোলামি করবে। মুমিন বাংলার জমিনে কোন ব্যক্তিত্বর গোলামি করবে না, ঠিক কিনা? কারো গোলামি করবে না, একমাত্র গোলামি করবে কার? আল্লাহ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি এক ব্যক্তি প্রশ্ন করলো, হ্যাঁ ইমাম শাফিঈ, আপনি আল্লাহ তাআলাকে কোথায় পেয়েছেন? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি জবানে বলেন, আমি আল্লাহ তাআলাকে একটি পাতার মধ্যে পেয়েছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কোথায় পেয়েছে? পাতার মধ্যে। কোথায়? পাতার মধ্যে। ইমাম শাফিঈ যদি আল্লাহ তাআলাকে পাতার মধ্যে পেয়ে থাকে, তাহলে আমরা কি সারা বাংলা সারা দুনিয়া ঘুরতে হবে? না। আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য সারা দুনিয়া ঘুরতে হবে? না। আমাদের ঈমান যদি মজবুত থাকে, তাহলে আমরাও একটি ছোট্ট পাতার মধ্যে আল্লাহ তাআলাকে চিনে নিতে পারি, বুঝে নিতে পারি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলেন কিভাবে? ইমাম শাফিঈ বলেন, আমি একটি তুত গাছের পাতার মধ্যে আল্লাহ তাআলাকে চিনেছি, জেনেছি, বুঝেছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। একটি তুত গাছের পাতা একটি বকরি যখন খায়, একটি তুত গাছের পাতা একটা ছাগলে যখন খায়, এই তুত গাছটার পাতা এই ছাগলের পেটে যখন যায়, তখন ছাগলের পেট থেকে একটা মল বের হয়, দানা দানাযুক্ত একটা গোবর বের হয়, বের হয় কিনা? এই তুত গাছের পাতাটা যখন গরুয়ে খায়, তখন তার ভেতর থেকে নরম জাতীয় গোবর বের হয়, ঠিক কিনা? পাতা কয়টা? পাতা কয়টা? কয়টা? পদার্থ কয় রকম বের হয়েছে? জীব কয়টা? দুইটা। এই তুত গাছের পাতা যখন একটা হরিণে খায়, তখন তার ভেতরে মহামূল্যবান একটা কুস্তুরি জন্ম নেয়, কুস্তুরি সৃষ্টি হয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। হ্যাঁ, এই তুত গাছের পাতাটা যখন রেশম পোকায় খায়, তার ভেতর থেকে রেশম সুতা বের হয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। পাতা কয়টা? বস্তু কয়টা হলো? মল কয় রকম হয়েছে? ক্ষমতা কার? সারা বাংলায় সারা দুনিয়ায় আল্লাহ তাআলাকে খুঁজে বের করা লাগে? পাতার ভেতরে যদি আপনি কল্পনা জল্পনা করেন যে এই পাতার ভেতরে কি এমন আছে, কে সৃষ্টি করলো? একই পাতা চার বস্তু খাইলো, চার রকম গোবর বের হইলো, চার রকম পদার্থ বের হলো। ক্ষমতা কার? আল্লাহ।
বাংলার জমিনের কারো না। फहमा से बाला खुदाई है तेरी, फहमा से बाला खुदाई है तेरी, अक्ल से बाला खुदाई है तेरी, दरी जहाँ कसे बेगम नबाशात, दरी जहाँ कसे बेगम नबाशाद, अगर बाशाद बनी आदम नबाशाद, अगर बाशाद बनी आदम नबाशाद। আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও মিয়া কেমন কথা, একজন পরহেজগারিনী, একজন দিনদারিনী, যার জিন্দগির মধ্যে নামাজের কোনো কমতি নাই, যার জিন্দগির মধ্যে আমলের কোনো কমতি নাই, নফলের কোনো কমতি নাই, রোজার কোনো কমতি নাই, নামাজের কোনো কমতি নাই, তাহাজ্জুদের আমলের কোনো কমতি নাই, জিকির আজকারের কোনো কমতি নাই, এত পরহেজগারিনী একটি মহিলা, আল্লাহ তাআলার সৃষ্টি সামান্য বিড়াল, একটি বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে তার জিন্দগির সমস্ত আমল বরবাদ হয়ে যায়, সমস্ত আমল বরবাদ হয়ে গিয়ে সে জাহান্নামী হয়ে যায়। আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, একজন দুশ্চরিত্রা মহিলা, দুশ্চরিত্রা মহিলা, খারাপ বাজে মহিলা, তার জিন্দগির মধ্যে পাপাচারের কোনো কমতি নাই, তার জিন্দগির মধ্যে অশ্লীলতার কোনো কমতি নাই। ভাইরা আমার, ক্ষমতার মালিক কে? আল্লাহ। পাপ মোচন কে করতে পারেন? আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। হ্যাঁ, যার জিন্দগির মধ্যে পাপের কোনো কমতি নাই, অশ্লীলতার কোনো কমতি নাই, মরুর বুকে মরু দিয়ে হাঁটতেছে, সে পাপাচার থেকে ঘরে ফিরছে, পাপাচার থেকে ঘরের দিকে যাচ্ছে, মরুর বুকে একটি কুকুর পানি পিপাসিত অবস্থায় মরুর মধ্যে পড়ে তার জিহ্বাটা বের হয়ে গেছে। এই মহিলা এদিক দিয়ে হেঁটে যায়, চোখের সামনে পড়ে পিপাসিত কুকুর, পানির জন্য তার জিহ্বাটা, কলিজাটা ফেটে যাচ্ছে, জিহ্বাটা বের হয়ে গেছে। এই মহিলা এই কুকুরকে সামান্য পানি পান করার কারণে তার সমস্ত জিন্দগির গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতি করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা এখানে শুধু মুসলমানদেরকে বলে নাই, আল্লাহ তাআলা এখানে ঈমানদারদেরকে বলে নাই, আল্লাহ তাআলা এখানে হিন্দুদেরকে বলে নাই, আল্লাহ তাআলা এখানে খ্রিস্টানদেরকে বলে নাই, আল্লাহ তাআলা এখানে বৌদ্ধদেরকে বলে নাই। আল্লাহ তাআলার জমিনের উপরে, আসমানের নিচে যত সৃষ্টি আছে, যত মাখলুক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মাখলুকদেরকে সম্বোধন করে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইত্তাকু রব্বাকুম, ইত্তাকু ভয় করো, রব্বাকুম তোমাদের প্রভুকে, ইন্না নিশ্চয়ই যালযালাতাস সাআতি শাইউন আযীম, সেই কিয়ামতের কম্পন, সেই কিয়ামতের হুঙ্কার অনেক ভয়ঙ্কর হবে, অনেক কঠিন অবস্থা হবে। কিয়ামতের কম্পন অনেক কঠিন হবে, অনেক। আল্লাহ তাআলা রাসূল বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া মান আবগাদা লিল্লাহ, তোমার ভালোবাসাটা হবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। তোমার দুশমনিও হবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ। অর্থাৎ দুনিয়াতে যা কিছু হবে একমাত্র সন্তুষ্টি কার জন্য হবে? আল্লাহ। তুমি যদি কাউকে ভালোবাসো আল্লাহ তাআলার জন্য, সেটাও তোমার জন্য ইবাদত। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। তুমি যদি কারো প্রতি হিংসা করো, বিদ্বেষ করো,
এবং কারো প্রতি যদি তুমি শত্রুমি করো, সেটা যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্য হয়, সেটাও তোমার জন্য ইবাদত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী মদিনার প্রেসিডেন্ট কি? প্রেসিডেন্ট কি বুঝেন? কি সরকার। আমাদেরকে বলা হয় রাজনীতি কোথায় পেয়েছে, বলে না? আমাদেরকে বলে আপনারা রাজনীতি করেন, ইসলামে কি রাজনীতি আছে? আপনারা রাজনীতি কোথায় পেয়েছে? আমাদেরকে বলে, মূর্খরা আমাদেরকে বলে আপনারা রাজনীতি করেন, মাঠে গরম করেন, মাঠ গরম করেন, মিছিল করেন, এই করেন সেই করেন। আপনার রাজনীতি পাইছেন কই? রাজনীতি কোথায় পাইছে? এই যে এখন দেখেন কই পাইছে। ওসমান দেশ চালিয়েছে, আবু বকর দেশ চালিয়েছে, হযরত ওমর দেশ চালিয়েছে। আমাদেরকে বলে আপনার রাজনীতি কই পাইছে। হাস্যকর কথা না? হ্যাঁ, দুনিয়াতে চলতে গেলে আপনি যদি আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠা করতে চান, আল্লাহ তাআলার দ্বীন কায়েম করতে চান, তাহলে আপনার আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলা কোরআনে যা বলছে, আল্লাহ তাআলা রাসূল যা করেছে, যা বলেছে, সবই আপনার মানতে হবে। ঠিক কি না? ছেড়ে দিতে পারবে না? কোন অপশন আছে? সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলার দ্বীন বাংলার জমিনে প্রতিষ্ঠা করার জন্য যদি জীবন দিতে হয়, তারপরে জীবন দিয়ে দিব, তারপরেও আল্লাহ তাআলার জমিনে দ্বীন প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। চিল্লায় বলেন ঠিক কিনা? হ্যাঁ, দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। এই যে ঈমানকে মজবুত করতে হবে। এই যে ঘুমাইলাম, সজাগ হইলাম, খাবার খাইলাম, উঠে গেলাম, কাম কাজ করলাম, এটাই জিন্দেগি না? আরেকটা জিন্দেগি আছে। আপনি যখন মারা যাবেন, তারপরে আপনাকে কবর থেকে উঠানো হবে, আপনার আমল দেখবে আপনি কি করেছেন। ফজর নামাজ পড়েছেন কিনা, শুয়েছিলেন, জোহরের সময় মসজিদে আসছেন কিনা, না কাজে লিপ্ত ছিলেন, আসরের সময় মসজিদে নামাজ পড়ছেন কিনা, কাজে লিপ্ত ছিলেন, মাগরিব, এশা, এগুলো আপনার হিসাব হয়, এগুলো দেখবে। কাল কিয়ামতের ময়দানে খাতা অটোমেটিক আপনার সামনে চলে আসবে। আপনি অমুক জায়গায় রাতের অন্ধকারে একটি খারাপ কাজ করছেন, ছোট্ট আধনা জাররা, আপনার মনে নাই, কখন করছেন ভুলে গেছেন। হাসরের ময়দানে যখন দাঁড় করাবে, আপনার সামনে যখন খাতাটা নিয়ে আসবে, দেখবেন অমুক দিন অমুক রাত্রে সেই অন্ধকারে আপনার মনে নাই, কিন্তু সুন্দর করে লিপিবদ্ধ আছে। আশ্চর্য হয়ে যাবেন। হ্যাঁ, এটাও কথা। কেউ তো জানে না এই গুনার কথা, কেউ দেখেনি, কাউকে বলিনি, এটা এখানে কিভাবে আসলো? হ্যাঁ, আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে কাদেরকে দেওয়া হবে? কাদেরকে দেওয়া হবে? জাহান্নাম কাদেরকে দিয়ে ভরবে? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি মানুষ এবং জিন জাতি দ্বারা জাহান্নামকে পরিপূর্ণ করব। জিন এবং মানুষদেরকে জাহান্নামে দিব। কেন দিব? আল্লাহ তাআলা আরো বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি তাদেরকে অন্তর দান করেছিলাম, সেই অন্তর দ্বারা তারা বিবেচনা করে নাই, তারা সঠিকটা ভাবে নাই। মাগরিবের আজান দিয়েছে,
আজান শুনেছে কিন্তু মসজিদে যায় নাই, এশার আজান শুনেছে কিন্তু মসজিদে যায় নাই, ফজরের সময় আজান শুনেছে কিন্তু অলসতা করেছে, লেপের নিচ থেকে উঠে নাই, জোহরের আজান হয়েছে আমার বান্দা শুনেছে কিন্তু কখনো ভাবে নাই যে আল্লাহ তাআলার ঘরের মধ্যে আজান দিয়েছে, আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করার জন্য আমাকে আহ্বান করা হচ্ছে, এটা শুনেছে ঠিকই কিন্তু অন্তর দ্বারা কখনো বিবেচনা করে নাই, বিবেচনা করে কখনো মসজিদে যায় নাই, কখনো আমি আল্লাহর হুকুম আহকাম ঠিক মতো পালন করে নাই, তার দুনিয়ার ব্যস্ততা নিয়ে দুনিয়াতে জীবন যাপন করেছে, তার দুনিয়ার আমি আল্লাহ ওই বান্দাকে দুনিয়াতে পাঠানোর পূর্বে তার রিজিক বন্টন করে তারপরে আমি দুনিয়াতে পাঠিয়েছি, তারপরে এই বান্দা দুনিয়ার জমিনে রিজিকের তালাশে রিজিকের জন্য পেরেশানি হয়ে আমি আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে সে মাঠে ময়দানে কাজ করেছে কিন্তু আমি আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করার জন্য মসজিদে যাই নাই। আল্লাহ তাআলা বলবে আমি তাদেরকে দুইটা চক্ষু দান করেছিলাম, এই দুইটা চক্ষু দ্বারা তারা দেখেছে, পথে দেখেছে, বাজারঘাট দেখেছে, অন্ধকারেও রাত্রে হেঁটে হেঁটে অনেক জায়গায় গিয়েছে কিন্তু আমার ঘরে তারা কখনো আসে নাই, ঠিক মতো আসে নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, অমুক জায়গায় গান হয়েছে কিন্তু এত অন্ধকারের মধ্যে হেঁটে হেঁটে চলে গেছে, কিন্তু আমার মসজিদে আজান হয়েছে কিন্তু তারা কখনো আসে নাই। এই জন্য আল্লাহ তাআলা জাহান্নাম, আল্লাহ তাআলা বলে দিছে আমি তাদেরকে দুইটা কান দান করেছিলাম, দেয় নাই? দেয় নাই? চিল্লায় বলেন দিছে। শুনেন, শোনা যায়? আজান দিলে কানে যায়? হ্যাঁ হ্যাঁ, তখনই ধরবে। আজান দিয়েছে, আমি কান দিয়েছি, তোমরা শুনেছ, যাও নাই মসজিদে, আমি কান দিয়েছি, আজান দিয়েছে, শুনেছ, ওয়াজের মাহফিল হয়েছে, শুনেছ, যাও নাই, ভালো কাজগুলো শুনে নাই, ভালো কাজগুলো করে নাই, এখন তোমাদের জন্য কঠিন আযাব অপেক্ষা করতেছে, কঠিন আযাবের মধ্যে তোমাদের যেতে হবে। আমি তো বলেই দিছি জান্নাত জাহান্নাম, ভালো করবা জান্নাত পাবা, ভালো করবা না কষ্ট ভোগ করবা। উলাইকা কাল আনামি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। যারা আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরেও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে না, আল্লাহ তাআলার হুকুম আহকাম ঠিকমতো পালন করবে না, দুনিয়ার ব্যস্ততার মধ্যে থাকবে, ওই সমস্ত লোক হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। তারা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্টতম। চতুষ্পদ জন্তু বুঝেন? বুঝেন নাকি? 4 পাওলা যারা, তাদেরকে কি বলা হয়? জন্তু, চতুষ্পদ জন্তু বলা হয়। শিয়াল, কুকুর, বিড়াল, গরু, ছাগল, মহিষ, হিংস্র, জঙ্গলের হিংস্র যত প্রাণী আছে। আমরা মুসলমান হইয়া, ইমানদার হইয়া, নবীজির উম্মত হয়ে, আল্লাহ তাআলা বান্দা হয়ে যদি আমাদের চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্টতম আখ্যায়িত করে, এর চেয়েও দুঃখ আরো কিছু আছে? আছে? হ্যাঁ। তাহলে মানুষ হতে হবে, মানুষ হতে হবে। আমরা সবাই মানুষ, মানুষ না? এখন প্রশ্ন আসে, হুজুর আমরা তো মানুষ হই, আর কি মানুষ? এটা মানুষ তো আল্লাহ তাআলা বানাইছে। আরে ভাই না, একটা হচ্ছে সুরত আর একটা হচ্ছে সিরত। কি? একটা হচ্ছে সুরত আর একটা হচ্ছে সিরত, দুইটা দুই রকম ভিন্ন। সুরত দিয়ে আপনি বিবেচনা করতে পারবেন না, সিরত দিয়ে আপনার বিবেচনা করতে হবে, ঠিক না? আমার আল্লাহ তাআলা রাসূলকে দুটোটাই দান করেছেন, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সিরত দান করেছিলেন, সুরত দান করেছিলেন, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার রাসূল
কেমন ছিলেন, কেমন দামি ছিলেন, চিন্তা করছেন কখনো? হাশরের ময়দানে সমস্ত নবীরা পর্যন্ত চিন্তা, টেনশনে, পেরেশানিতে শুরুতে ঘাম ঝরবে। কোন নবী কারো উম্মত নিয়ে চিন্তা করবে না, টেনশন করবে না, শুধু নিজেকে নিয়ে টেনশন করবে। নবীরা পর্যন্ত নবীদেরকে নিয়ে টেনশন করবে। কোন উম্মতকে গুনার টাইম নেই, কোন উম্মতকে স্মরণ করার টাইম নাই। ওইটা এমন একটা জায়গা হবে, কাউকে কেউ স্মরণ করবে না, এমন একটা পরিস্থিতি হবে। এটার প্রমাণ পান নাই কিছুদিন আগে? আল্লাহ তাআলা বলেছেন যে এমন পরিস্থিতি হবে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এমন অবস্থা হবে ওই দিন, কিয়ামতের দিন, মা সন্তানকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। এমন অবস্থা হবে নারীরা যে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, নারীদের মায়েদের সন্তান যারা ছোট্ট শিশু নাবালেগ দুনিয়াতে, এই সন্তান যদি একটু কেঁদে দেয়, কাঁদে, মা কি তাকে দুধ পান করায় না? করায় কিনা? আওয়াজে বলেন, করায় না? হ্যাঁ, মা কি দূরে চলে যায়? মা সন্তান যদি কাঁদে, মা সহ্য করতে পারে? দুনিয়ার সবাই সহ্য করতে পারলো, মা কিন্তু পারে না। এই এমন অবস্থা হবে, সন্তানেরা, শিশু সন্তানেরা হাউ মাউ করে চিৎকার করবে, কিন্তু মায়ের সন্তানের দিকে কোনো খেয়ালই যাবে না যে আমার সন্তান দুধের জন্য কাঁদতেছে। এমন অবস্থা হবে। গর্ভবতী নারীরা সময় হওয়ার আগেই তাদের সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে। এত কঠিন অবস্থা হবে। তাদের সময় হয় নাই বাচ্চা হওয়ার, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় হয় না। 3 মাস, 4 মাস, 5 মাস বাচ্চা হয়, এই সময়ে বাচ্চা হয়, ভূমিষ্ঠ হয়, সন্তান জন্ম নেয়। কিন্তু এমন অবস্থা হবে তাদের সন্তানগুলো সময় উত্তীর্ণ হওয়ার পূর্বেই সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে। এত কঠিন পরিস্থিতি হবে। তাহলে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমি আপনাদের মেহমান, মেহমান নাকি? এটা আপনাদের প্রতিষ্ঠান। ময়মনসিংহ থেকে আমি এখানে এসে আবাদ করতে পারবো না, পারবো? পারবো নাকি? এটা আপনাদের প্রতিষ্ঠান, আপনাদের আবাদ করতে হবে। তাহলে এই জিনিসটাকে আপনারা আবাদ করবেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ সঠিক টাইমে পড়বেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, ইনশাআল্লাহ কয় না, এখন ইনশাআল্লাহ কয় না। আরে ভাই, নেক কাজের নিয়ত করলেও সওয়াব। সুবহানাল্লাহ বলেন। আপনি নেক কাজের নিয়ত করলেও সওয়াব হবে। পড়ার আগ পর্যন্ত আপনি যে নেক কাজ করলেন, এটা শুধু আমাদের রসুলের, আমাদের নবীর উম্মতের জন্য খাস করে দিয়েছেন আল্লাহ তাআলা, যে আমার উম্মত নেক কাজ করার আগে যদি নিয়ত করে, এই নিয়তের বদলাতে তার আমলনামায় সওয়াব লিখিত হবে। এই নেক কাজটা যদি আদায় করে নেয়, এই আদায় করার কারণে তার আমলনামায় সওয়াব লিখিত হবে। এটা শুধু আমাদের নবীর, আমার নবীর উম্মতের জন্য খাস করা হয়েছে, অন্য কোনো নবীর উম্মতের জন্য খাস করা হয় নাই। বুঝছেন? তাহলে সমস্ত নেক কাজের জন্য নিয়ত করতে হবে। নিয়ত যদি না করেন তাহলে আপনি সাকসেস হতে পারবেন না। হেদায়েত কখন আসে? হেদায়েত কখন আসে? গায়বী ভাবে এমনি আসে। আপনি গাঞ্জা খাইবেন আর আল্লাহ তাআলা বইয়া কইব যে তুই আর গাঞ্জা খাইছ না, তোরা ওলি বানাই দিলাম জাগাল্লাহ, এটা কইব না? আপনি জোয়ার আসরে আছেন, মদের আসরে আছেন, আল্লাহ তাআলা গায়বী ভাবে জিবরাইল পাঠাই দিব, দেহের ওলি বালাই দে, জুব্বা টুব্বা পরাইয়া নিয়ে মসজিদে ঢুকাই দে, জিবরাইল পাঠাই দিব নাকি? এটা কি সম্ভব? না। হেদায়েত তখনই আসবে যখন আল্লাহ তাআলার কোনো বান্দা আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য তার মনের
দিলের মধ্যে কষ্ট রাখবে, ইচ্ছা রাখবে যে আমি আল্লাহ তাআলার এই কাজটা করব, আমি আল্লাহ তাআলার হুকুম মানব, আমি আল্লাহ তাআলার হুকুম আর কখনো ছাড়বো না। আল্লাহ যদি তৌফিক দেয় আমি ফজর পড়ব, আল্লাহ যদি তৌফিক দেয় জোহর পড়ব, আল্লাহ যদি তৌফিক দেয় আসর পড়ব, আল্লাহ যদি তৌফিক দেয় মাগরিব পড়ব, আল্লাহ যদি তৌফিক দেয় এশা পড়ব। সুবহানাল্লাহ। নিয়ত করতে হবে, নিয়ত করতেও কি সমস্যা নাকি? নিয়ত করতে সমস্যা নাই, মামলার ভয় নাই। নিয়ত করলে যদি মামলার ভয় হয় তাহলে সর্বপ্রথম আমি যাব ভিতরে, সর্বপ্রথম আমি যাব ভিতরে, আপনাদের যেতে হবে না। আমরা তো মাঠের লোক, আমরা তো ভয় করে চলি না। তাহলে এই জিনিসটা আপনাদের আবাদ করতে হবে। আসবেন তো 5 ওয়াক্ত নামাজে? আসবেন তো ইনশাআল্লাহ? সকলে আসবেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত আজান হবে, 5 ওয়াক্ত নামাজ হবে, আমরা সকলে মসজিদে আসব। কাম কাজ মৃত্যু পর্যন্তই থাকবে, মৃত্যু পর্যন্তই চলবে। এই অনেক দূরে আছেন, মরুভূমিতে আছেন, মসজিদ আইতে আইতে আপনার জীবন শেষ হয়ে যাবে। আপনি মসজিদ আইবেন ওখান থেকে, ওখানে গামছা বিছান, ওখানে আপনি নামাজ পড়েন, ওখানে আজান দেন, ওখানে একামত দেন, ওখানে আপনি নামাজ পড়েন। আল্লাহ তাআলা বান্দাদের জন্য পুরা জমিনকে পবিত্র করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। কিন্তু জামাতে নামাজ পড়তেই হবে। আপনি যদি মহল্লার হন, জামাতে নামাজ পড়বেন না? আপনি ঘরে বসে থেকে আপনি কি ঘরে নামাজ পড়বেন? এটা কি আল্লাহ তাআলা রাসূল কইছে? না। আপনি দূরে কোথাও যান, মসজিদ আশপাশে নাই, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? ওখানে আপনি নামাজ আদায় করবেন। নামাজ মাফ আছে? তা আপনি মহল্লার ভিতরে আছেন, ঘরে বসে আছেন, শুয়ে আছেন, মোবাইল চালাচ্ছেন, টেলিভিশন দেখতেছেন, গল্প গুজারে লিপ্ত আছেন, মসজিদে আজান হলো, আপনি আসলেন না, আপনাকে আল্লাহ তাআলা ছাড়বে? ছাড়বে? ছাড়বে না। সাধারণ বিষয়, বেশি চিন্তা ভাবনা করা লাগে না। এলাকার মধ্যে মাশাআল্লাহ সবাই মুরব্বী, ছোট ছোট ছেলে মেয়েও আছে, আলহামদুলিল্লাহ। তোমরাও যদি নামাজে আসো, একটা মুমিনের, একটা আল্লাহ তাআলার হুকুম পালন করনেওয়ালা একটা সমাজ তৈরি হবে ইনশাআল্লাহ। হবে না? হ্যাঁ। আপনারা যদি ছেলে মেয়েদেরকে বলেন, ছোট ছোট ছেলেদেরকে বলেন মসজিদে যাও, আজান দিছে, নামাজ পড়ে আসো, নামাজ পড়তে হবে, আমরা মুসলমান, কবরে যেতে হবে, হিসাব নিকাশ করতে হবে, করা লাগবে, তাহলে আপনার সন্তান আপনার কথা শুনবে না, মসজিদে আসবে না। আপনার সন্তানকে যদি আপনি সুশিক্ষা না দেন তাহলে অন্য কেউ দিবে ভাই? কেউ দিবে না। আপনার নিজেরটাও চিন্তা করতে হবে, আপনার সন্তানের চিন্তাও আপনার করতে হবে। কাজ কিন্তু মৃত্যু পর্যন্তই করতে হবে, কিন্তু আল্লাহ তাআলার হুকুম আহকাম ছাড়া যাবে না। আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করে তারপরে বাকি জিন্দেগি আমরা পরিচালনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার আমল করার তৌফিক দান করুন। এবং আমরা একটা প্রতিজ্ঞা করব যে 5 ওয়াক্ত নামাজ আমরা মসজিদে গিয়ে আদায় করব। 5 ওয়াক্ত নামাজ আমরা মসজিদে গিয়েই আদায় করব ইনশাআল্লাহ। দেখবেন যে আল্লাহ তাআলা 1 দিন 2 দিন 3 দিন আপনার ব্যস্ততা কমাই দেবে। আপনি যখন আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আফসোস করবেন, আক্ষেপ প্রকাশ করবেন, তখন আল্লাহ তাআলা আপনার রিজিক অন্য দিক দিয়ে ব্যবস্থা করে আপনাকে মসজিদমুখী করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। আপনার সমস্যা আছে? রিজিক যদি আপনার অন্য দিক দিয়ে চলে আসে, মুমিনদের তো এই অবস্থায় রিজিক আল্লাহ তাআলা দিয়ে দেয়, কোন দিক দিয়ে দিবে আপনি কল্পনাও করতে পারবেন না, আপনি চিন্তাও করতে পারবেন না, এখানেই আমার রিজিক ছিল। হ্যাঁ, যদি আল্লাহ তাআলাকে চিনেন, আল্লাহ তাআলাকে বুঝেন, আল্লাহ তাআলাকে ভালোবাসেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি রিজিক অবশ্যই পাবেন। আমরা আসবো তো ইনশাআল্লাহ? সবাই মসজিদে আসবো তো? আল্লাহ তাআলা সকলকে কবুল আর মঞ্জুর করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।